আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারও চলে আসলাম আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে রান্না করব হচ্ছে সুকিনি দিয়ে চিকেন একদম আনকমন রেসিপি বললেই চলে যারা দেশে আছি তারা তো কোনোদিন ট্রাই করছেন কিনা জানি না যারা ট্রাই করেন নাই তাদের জন্য এই ভিডিও আসলে আমিও কোনোদিন এই সবজি দিয়ে চিকেন রান্না কোনোদিন খাই নাই বিদেশে আসার পর থেকেই এ মানে প্রথম প্রথম মনে করতাম যে সুকিনি দিয়ে মাংস রান্না কীভাবে খাইব কী আসে বসে কিন্তু রান্না খেয়ে আসলে আমি ভক্ত হয়ে গেছি সুকিনির ভক্ত সুকিনি দিয়ে মাংস রান্না অনেক মজা হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এত বেশি ঝামেলা না একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা খেতে অনেক মজা হয় তো প্রথমেই আমি রান্না শুরু করি আর আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলা একসাথে কিছুক্ষণ ভেজে নিব হালকা একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত একদম সহজ রেসিপি কিন্তু খাইতে মাশাআল্লাহ অনেক মজা তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন হওয়ার পরেই দিয়ে দিব সব ধরনের মশলা মাংসতে যা যা মশলা ব্যবহার করা হয় হলুদ মরিচ ধনিয়া জিরে গুঁড়া গরম মশলা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব সুন্দর করে মিক্স করে দেই পেঁয়াজের সাথে যাতে মশলাটা পুড়ে না যায় মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন পেস্ট একটা টমেটো কুচি পরিমাণ মতো একটু পানি যাতে না পুড়ে যায় দিয়ে সব কিছু দিয়ে যতক্ষণ কষানো যায় আমি কয়েকবার ডাকনা খুলে খুলে নেড়ে চেড়ে দিয়ে সুন্দর করে একদম পারফেক্টভাবে কষিয়ে পরে মাংসটা দিয়ে দিব এখন সুন্দর করে ডাকনা দিয়ে রেখে কষিয়ে নিব সুকিনির জায়গায় দেখা যাইতেছে মিষ্টি কুমড়া পানি লাউ চাল কুমড়া সব কিছু দিয়ে রান্না করা যায় সব কিছু দিয়ে বিদেশে আসার পর ট্রাই করছি মজাই লাগে কিন্তু দেশে থাকতে কোনো দিন রান্না করা হয় নাই সুকিনি দিয়ে আরও কত কি দিয়ে যে বিদেশে রান্না করা হয় বেগুন দিয়েও মাংস রান্না করা হয় সেই রেসিপি এটা যদি আপনারা চান দেখতে তাহলে একদিন শেয়ার করব তো এভাবে ঢাকনা দিয়ে রেখে দিয়ে প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নিব যতক্ষণ কষানো যায় এখন একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে টমেটোগুলো একবারে গলে যায় আর মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে যায় মশলা কষানোর উপরেই ডিপেন্ড করে তরকারির স্বাদ যত কষাবেন ততই তরকারির টেস্ট দ্বিগুণ হয় যারা সুকিনি দিয়ে এই তরকারিটা এভাবে রান্না করে খেয়েছেন কমেন্টস করবেন আর যারা খান নাই তারা ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে অনেক মজার একটা রান্না একদম সহজ রেসিপিতে তো ভালোভাবে কষানো হয়ে গেছে এখন সুন্দর করে ধুয়ে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিব চিকেনগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আর কোনো পানি ব্যবহার করব না কারণ লাউ রান্নাতে কোনো পানি ব্যবহার করতে হয় না এই চিকেনের থেকে অনেক পানি বের হবে পরে লাউয়ের মধ্যেও পানি বের হবে এক্সট্রা পানি দেওয়ার দরকার পড়ে না মিক্স করে নিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে কষিয়ে কষিয়ে রান্নাটা করব আমি যেভাবে রান্না করতেছি এভাবে আপনারাও রান্না করে ট্রাই করে দেখবেন সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন তো এভাবেই 10-15 মিনিট পর পর ঢাকনা খুলে খুলে আমি নেড়ে চেড়ে দিতেছি দেখেন অনেক পানি বের হয়েছে চিকেনের থেকে এই পানি দিয়ে রান্না হবে আমার কাছে মনে হয় লাউ রান্নাতে যদি এক্সট্রা পানি ব্যবহার করা হয় তাহলে তেমন ইয়েও লাগে স্বাদ লাগে না পানি ছাড়া রান্না করলে টেস্টও অনেক বেশি হয় চিকেনটা ভালোভাবে কষানোর পর আমি লাউ দিয়ে দিব হয়ে গেল কষানো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন একটু নেড়ে দিয়ে
লাউটা দিয়ে দেবো, কারণ লাউ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই ভালোভাবে চিকেনটাই রান্না করে নেবেন প্রথমে। আমাদের অনেক পছন্দের একটা রান্না লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া দিয়ে এভাবে যদি মাংস রান্না হয় সবাই অনেক পছন্দ করে। আসলে খেতে অনেক মজা হয়, যারা খান নাই তারা ট্রাই করবেন। দিয়ে দিলাম চুকিনি। চুকিনিটা আমার পছন্দ মতো কেটে নিলাম, যার যার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নেবেন। আর চুকিনি একদম একটাও ভাঙবে না, এমন সুন্দর করে রান্না করব, একটা চুকিনিও ভাঙবে না। আর যারা গাঁটি করতে চান চুকিনির গাঁটি, তাহলে তো নেড়ে চেড়ে সবগুলো একবারে ভেঙে দিবেন। আস্তে আস্তে থাকবে সবগুলো চুকিনি। আমি সুন্দর করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখবেন কত পানি বের হয় লাউ থেকেও। একদম আস্তে আস্তে থাকবে সবজিগুলো, একটার সাথে আর একটা লাগবে না, এরকম করে রান্না করব আলতোভাবে নেড়ে চেড়ে। অনেক পানি বের হয়েছে, এই পানিটা দিয়ে রান্না হবে। আর লাউ প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি রান্না শেষের দিকে। দেখছেন একটা লাউ ভাঙবে না, সুন্দর করে এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে নেবেন, সবগুলো আস্তে আস্তেই থাকবে। আর আহামরি কেমন এমন মশলা লাগে না যে লাউ রান্নাতে মনে হয় ব্যতিক্রম কোনো মশলা লাগে। যা সিম্পল, বাসায় যা সিম্পল মশলা থাকে এই মশলা দিয়েই এই লাউটা রান্না হয়। আমি একটা লাউ দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে শুধু ধনিয়া পাতা দিব, আর কিছুই না। হয়ে গেল রান্না, একদম পানি নেই, যা আছে তেল জাল মশলা। তো এখন দিয়ে দিব উপর দিয়ে সুন্দর করে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে 5-6 মিনিট ঢাকনা দিয়ে রেখে রেখে দিলেই রান্না কমপ্লিট। অনেক মজা হয় এই রান্নাটা, সবাই ট্রাই করবেন। আশা করি সবার ভালো লাগবে, যাদের ভালো লাগবে সবাই কমেন্টস করবেন কার কাছে কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখতেছেন এই ভিডিও সবাই কমেন্টস করে জানাবেন। সবার উৎসাহ পেলে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। ফাইনালি হয়ে গেল রান্না, অনেক সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ, দেখেন দেখতেই অনেক লোভনীয়। এবং এমনভাবে যদি তরকারি রান্না হয় বাসাতে ছোটো বড়ো সবাই অনেক খুশি হয়ে যাবে, অনেক মজা করে খাবারও খেতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আর আমার ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।